এটাও কি সম্ভব? আসুন ঘটনা দেখি। এখানে যে কই মাছ দেখছি আমি একটু দামটা জিজ্ঞেস করছি। ওয়ালাইকুম সালাম। কেমন আপনার এই কইয়ের দাম? 40,000 টাকা 25টা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি দুবখোলা বাজারে। আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাবো মাছের খেলা, বিশেষ করে কই মাছের দাম যে কত উঠতে পারে এবং মানুষের সামর্থ্য এবং শখ থাকলে মানুষ যে কত দামে মাছ নিতে পারে। আসুন আপনারা আমার সাথে। মাছ কত দাম নিলেন? 10,000, 11,000 কইলো আপনার 12টা। দামটা একটু বেশি মনে করেন? হ্যাঁ বেশি, কিন্তু সারা মাছ তো মাছ সারা। প্রিয় দর্শক, বাবুল ভাইয়ের দোকান, বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাছ। উনি এখানে আছেন। ওনার এখানে সাধারণত বেশ সেরা সেরা মাছ বিক্রি হয়। উনি এক কাজ করেন যে মূলত উনি মাছ কেনার ক্ষেত্রে বাজারে ঘুরেন, মনিটর করে, তারপর ওই বাজার থেকে সেরা সেরা মাছগুলো উনি কিনে নেয় এবং সেই মাছগুলো বিক্রি করে থাকেন। এখানে দেখছেন কই এবং শিং মাছ। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখছেন কই মাছ বিক্রমপুরের। এখানে 25টা কই আছে। এই 25টা কই দাম হাঁকছেন এই ভাই 40,000 টাকা। চিন্তা করা যায় যে 25টা কই 40,000 টাকা। প্রিয় দর্শক, এখানে যে কই মাছ দেখছি আমি একটু দামটা জিজ্ঞেস করছি। ওয়ালাইকুম সালাম। কেমন আপনার এই কইয়ের দাম? 40,000 টাকা 25টা। 40,000 টাকা চাচ্ছেন বিক্রমপুরের। বিশেষ করে এই সময়টায় বর্ষার প্রথম ভাগে বড় কই পাওয়া যায় না, কিন্তু কোত্থেকে উনি নিয়েছেন আমি জানি না। এটা কিন্তু শতভাগ নিশ্চিত যে বিক্রমপুরের কই এগুলো। মাছ কত দাম নিলেন? 10,000, 11,000 কইলো আপনার 12টা। দামটা একটু বেশি মনে করেন? হ্যাঁ বেশি, কিন্তু সারা মাছ তো মাছ সারা সারা। গলদা চিংড়ি কেমন দাম আছে? 1500 টাকা। পদ্মা পদ্মার গলা চিংড়ি 1500 টাকা কেজি। প্রিয় দর্শক, বেশ সুন্দর চিংড়ি মাছ। আছি দুবখোলা নদীর মাছের বাজারে। বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে। ক্রেতারা আসছেন, বিক্রেতারাও বিক্রি করছেন মাছ। কাকা, মলা রেলা কত করে? একদম 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আর কাকা, ছোট বাইলা? বাইলা 1200 টাকা কেজি। প্রিয় দর্শক, এখানে অনেক মাছ আছে। পাঙ্গাস, বড় রুই, তারপর হচ্ছে বাগাই আছে, বাইলা মাছ আছে, আইরি মাছ। প্রিয় দর্শক, অসাধারণ সব মাছ। প্রিয় দর্শক, দেখছি বড় ইলিশ 2 কেজি আছে, 1 কেজি আছে, 900 গ্রামের আছে। 2 কেজি ইলিশটা বিক্রি হচ্ছে 4,500 টাকা। প্রিয় দর্শক, পদ্মা নদী। ছোট্ট ইলিশ বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি। 1500 টাকা ইলিশ ছোট্ট, দাম অনেক বেশি ইলিশ মাছের। সুরেশ্বরের মাছ পদ্মার। কত করে কেজি? উনি জিজ্ঞেস করছেন গাঁটটা মোটা কিনা। কাকা, গাঁটটা মোটা হলে কি ইলিশটা ভালো? এই গাদা মোটা হইতো। সুরেশ্বরের মাছ মাছটা ওই মাছটা বাছাই করছেন ক্রেতা। আসলে বাজারের প্রশস্ত রাস্তা, ক্রেতা জেলের যে কোনো সাইডে যেতে পারেন, ফলে তার মাছ পছন্দ করাটা অনেকটাই সহজ। কত করে এটা? ছাব্বিশ না, তো কমাই না পাবো না। আর যাও, বেশি দামাদামি করুন না। 2400 টাকা চাইলেন, বিক্রেতা বলছেন 2700। হ্যাঁ, আপনার দাম আছে? আমরা না দিম একটা মাছ, শেষে 2500 টাকা বিক্রি করেন। কটা দিন বাজার? হ্যাঁ, 13 টাকা দেয়নি কি আবার? 2600 টাকা মাছটার দাম। দর্শক, ইলিশ অনেক বড় বড়, অনেক চড়া, পছন্দের ইলিশ, কিন্তু দাম অনেক বেশি। নিম্ন আয়ের পক্ষে
এই মাছ খাওয়া অসম্ভব ব্যাপার প্রিয় দর্শক। সুরেশ্বর পদ্মার মাছ, ওরা জেনুইন ব্যবসায়ী, অর্থাৎ জেনুইনভাবে সুরেশ্বরের সেই পদ্মার বাজার থেকে ওনারা মাছ এনে থাকেন। অসম্ভব দাম। ইলিশ সাধারণ মানুষ যাদের আয় বেশি না, ওনাদের পক্ষে খাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। চলুন দর্শক, আমরা একটু জেনে নেই আজকে বাজারের অবস্থা। প্রিয় দর্শক, সুরেশ্বরের ইলিশ আপনারা দেখছেন, বিভিন্ন সাইজ, বিভিন্ন ধরনের ইলিশ। প্রিয় দর্শক, নানা ধরনের ইলিশ এখানে, সবগুলো জুড়িতে ইলিশ আছে। এখানেও দেখেন ইলিশ। মুশকিল হচ্ছে ইলিশগুলোর ওজন যা, দাম অনেক বেশি। এই ভাই, এই ভাই এরকম দাইতে পারবো না ভাই, ভালো জিনিস ভাই। ও ভাই 100 ঠকেন আপনি, ভালো জিনিস নেন, ভালো জিনিস নেন ভাই। এটি 2600। 2600 টাকা, কিন্তু ইলিশ দেখার মতো ইলিশ, যেমন চড়া তেমন ঘাড় মোটা। এখানেও ইলিশ দেখাচ্ছেন পাগলাবাই। প্রিয় দর্শক, দেখতে অত্যন্ত আকর্ষণীয়। প্রিয় দর্শক, মুশকিল হচ্ছে দাম এত বেশি, সাধারণ মানুষের পক্ষে, যাদের নিম্ন আয়, তাদের পক্ষে ইলিশ খাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। আমি অনেক জায়গায় জিজ্ঞেস করেছি অনেককে, বিশেষ করে বাজারে আশেপাশে, যে আপনি এই বছর ইলিশ খেয়েছেন? বেশিরভাগ ক্ষেত্রে ওনারা নেগেটিভ উত্তর দিয়েছে। কারণ এই দামে, বিশেষ করে 3000, তারপর 2700, 3200 টাকা দিয়ে এই বড় ইলিশ খাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। এখানে দেখছেন পদ্মা নদীর ইলিশ মাছ, প্রত্যেকটা ইলিশের ওজন প্রায় 1.5 কেজির কাছাকাছি। দাম চাচ্ছেন 3200 টাকা কেজি। প্রিয় দর্শক, এখানে বেশিরভাগই ইলিশ এই ব্যবসায়ীর কাছে। উনি সাধারণত পদ্মার ইলিশগুলো এনে থাকেন। প্রিয় দর্শক, নানা কারণে ইলিশ দ্রুত কমছে। আমি প্রত্যেক বছরই দেখছি ইলিশের উৎপাদন কমে যাচ্ছে বিগত 3-4 বছর থেকে। এর অনেক কারণ আছে ইলিশ কমে যাওয়ার। ইলিশ সাধারণত ডিম পাড়ার জন্য আমাদের এই নদ নদীতে এসে থাকে প্রিয় দর্শক, বিশেষ করে মেঘনা, পদ্মাতে এসে থাকে। এখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ডিম পাড়ার জন্য এই মাছ আসার পথে প্রচণ্ড বাধার সম্মুখীন হয়। বিশেষ করে জেলেরা ওই নদীটি ঢোকার আগেই মাছগুলো ধরে ফেলে, এবং বিশেষ করে পলিউশন, বিশেষ করে মেঘনা, বুড়িগঙ্গা, শীতলক্ষা যে দূষিত পানি, সেগুলো মেঘনা দিয়ে প্রবাহিত হয়ে পদ্মাকে পর্যন্ত টাচ করে। সেক্ষেত্রে দেখা যায় যে ডিম ছাড়ার উপযুক্ত জায়গা সাধারণত থাকে না, যার ফলে ডিম ছাড়ার পর বাচ্চা ফুটে না এবং নষ্ট হয়ে যায়। ফলে এইভাবে মাছের হার অনেক কম।
কাকা এটা কি কাজুরি মাছ? এটা কাজুলি মাছ কেজি 1000, পাবদাটা কেজি 800, এটা নদীর পাবদা। নদীর পাবদা 800 টাকা পড়ছে। চিংড়ি 1800, কাকা এই ছোট চিংড়ি মাছ 1000, আর কাকা শিং মাছটি চিনাল একবারে 1500 টাকা কেজি। এই কোরাল মাছটা কেজি 1200, রুই মাছ কেজি 1000। প্রিয় দর্শক, আছি দুপখোলা নদীর মাছের বাজারে। বাজার জমে উঠেছে, বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতা আসছেন, মাছ দেদারসে বিক্রি হচ্ছে, যেহেতু আজকে শুক্রবার।